তুলি অসুস্থ, তাই দেখা করতে হাসপাতালে আসলাম, কিন্তু কিছু নিয়ে আসতে পারিনি। শুধু দুটো জিনিস সঙ্গে করে নিয়ে আসছি, বুক ভরা ভালোবাসা আর মন ভরে দোয়া। দোয়া করে তাড়াতাড়ি যেন তুলি সুস্থ হয়ে যায়। তো আপনারা সবাই দোয়া করবেন আমার তুলি মার জন্য, সে যেন সুস্থ হয়ে যায়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। তো তুলি গত রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তো রাতেই তারা হাসপাতালে নিয়ে চলে আসছে, আমি শুনিনি। কিন্তু সকালে শুনে আমার মনটা সেই খারাপ, যে যাকে আমি মন থেকে ভালোবাসি, মেয়ের মতো আদর স্নেহ ভালোবাসা দিছি, তো তার কিছু হয়েছে, আমি যে আসবো না এটা কেমন করে হয়। তো সকাল হতে না হতে তো আমি চলে আসছি হাসপাতালে দেখা করতে। তাকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসিছি, সেও আমাকে ভালোবাসিছে, আমার বিপদ আপদে আমাকে সাহায্য করেছে, আমার পাশে থাকিছে। তো তার অসুস্থর কথা শুনে আমি আসবো না, এটা কেমন লাগে। তো সকাল হতে না হতে সবাই আমরা চলে আসলাম। আমার আসার কথা শুনে আমার মেয়েও আসিছে। তো একসঙ্গে মা মেয়ে সবাই দেখা করতে চলে আসলাম। এসে দেখি সবাই আসিছে, শুধু আমি না, অনেকেই আসিছে দেখা করতে। তাদের কাছের মানুষ, ভালোবাসার মানুষ সবাই চলে আসিছে। আর চাচি কালকে রাতে সঙ্গে আসিছে, কারণ তার বাড়ির কাছে, সে সবসময় তার কাছে থাকে, সে জানতে পারছে, সেজন্য তাড়াতাড়ি সঙ্গেই রাতেই চলে আসিছে। শান্তর ফুবু আসিছে রাতে। তো সবাই অনেক কয়েকজনই কালকে রাতে আসিছে, আর আমরা সকালে সবাই আনো। তো এই আপুটার সঙ্গে আমার কোনো দিনই দেখা হয়নি, আজকে প্রথম। ভাবতে পারিনি যে এখানে এসে সবার সঙ্গে দেখা হয়ে যাবে, ভাগে অপরিচিত সব মানুষের সঙ্গে। তো এই আপুটার সঙ্গে কথাবার্তা বলে খুবই ভালো লাগলো। এই আপুটা খুব সুন্দর মনের মানুষ, আমাদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলল। অনেকে কমেন্টে বলিছে তুলে নাকি নাটক করছে, এটা একটা নাটক ভিডিও করার জন্য, আমরা সবাই ভিডিও বানাবো সেজন্য এই নাটক শুরু করেছে। তো নিজের শরীর নিয়ে কেউ কোনো দিন নাটক করতে পারে, বা নিজের অসুস্থতা নিয়ে কেউ কোনো দিন নাটক করতে পারে, এটা আপনাদের মনে আসতে পারে। আপনাদের মন যেরকম, ভাবনাও সেরকম। আপনাদের মনে থাকে যে বড় বড় সেলিব্রিটিদের ধুয়ে নামাতে, তাদের কীভাবে নিচে নামাবো, তাদের কিভাবে মানে অপমান করব, এটা নিয়ে আপনারা সবাই বসে থাকেন। তো এটা ঠিক না। কথা বলতে বলতে অনেকগুলো কথা বলে ফেললাম, আপনারা কিছু মনে করবেন না। তো আল্লাহর রহমতে তুলে এখন সুস্থ, বিকালে বাড়িতে আসবে। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।